কাইনমাস্টার অ্যাপসের মাধ্যমে যারা থাম্বনেল তৈরি করেন ইউটিউবের মাধ্যমে তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি যেভাবে থাম্বনেল তৈরি করি আপনাদেরকেও আমি সেম দেখাবো। আপনারা সর্বপ্রথম কাইনমাস্টার অ্যাপস ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে এটা ইউটিউব, তারপর টিকটক, হ্যাঁ অনেকগুলো অপশন আছে। আমি যেহেতু ইউটিউবের করবো, ইউটিউবে সিলেক্ট করলাম। নিচে অপশানে ক্লিক করলাম। নিচের অপশানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখানে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেব। আপনি ইমেজে ক্লিক করলে ওখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাকে এখন টেক্সট লিখতে হবে। আমি এখন টেক্সটে ক্লিক করলাম। এখানে আমি এখন লিখতেছি, আমি কিভাবে আমি কিভাবে এই যে আস্তে করে এটা আপনি বাড়াই নিতে পারবেন, আবার কমায় নিতে পারবেন। এটা সবগুলো আমি এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আবার এখন মানে টেক্সটগুলো একটু বড় করবো। আমি ফন্টে ক্লিক করলাম। এই যে এখানে অনেকগুলো ইয়ে আছে, আপনারা এই যে দেখুন লেখাটা কিন্তু বড় হয়ে গেল। এভাবে আমি প্রত্যেকটা করব। হ্যাঁ, প্রত্যেকটা করার পর আবার ফিরে আসতেছি। এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। আপনারা এই ভিডিওর মাধ্যমে এ টু জেড জানতে পারবেন কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে থাম্বনেল তৈরি করতে হয়। হ্যাঁ, এভাবে আপনারা ছোটো বড়ো করবেন, আঁকা পাকা করতে পারবেন। যারা ইউটিউবে থাম্বনেল তৈরি করতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। আমি টেক্সটগুলো একটু বড় করে নিলাম। নেওয়ার পর আমি এখন আপনারা এগুলো রং চেঞ্জ করবেন কিভাবে। এখন আমি রং চেঞ্জ করতেছি। আবারও ক্লিক করলাম। এই যে কালার্স দেখতে পাচ্ছেন গ্রো, এটার উপর ক্লিক করলাম। এখানে আপনি রং চেঞ্জ করতে পারবেন। আমি রং চেঞ্জ করতেছি। আমি কিভাবে এটা আমি ব্ল্যাক কালারে দিয়েছি। এখন থাম্বনেল আমি আবারও কালারে ক্লিক করলাম। এখন এখানে রেড কালার দেব। দেওয়ার পর ওকে অপশন ক্লিক করে দেবো, অ্যালাউ করে দেবো। দেওয়ার পর এখানে রং সিলেক্ট করব। করার পর এটা আমি আস্তে করে টেনে দিলাম। এই দেখুন আমার থাম্বনেল বানানটা কিন্তু লাল হয়ে গেল। এখন তৈরি করুন, এগুলো আমি করে নিলাম। নেওয়ার পর আমি হোম বাটনে ফিরে আসলাম। আসার পর আপনি এই কাজটা করতে পারেন। এইভাবে এই অপশনটা সিলেক্ট করলে আপনি যে লেখাটা আপনার একটা বৃত্তের মধ্যে কিন্তু থাকবে আর কি। জাস্ট এগুলো মানে দিচ্ছি, তেমন একটা ভালো দেখাচ্ছে না। এখন আপনি চাইলে এটা রাখতে পারেন, এবং আগে যদি বলেন আগে আমার ভালো ছিল, ওভাবে রাখতে পারেন। এটা শুধু আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা। আমি এগুলো উঠিয়ে নিচ্ছি কারণ আমাকে ভালো লাগতেছে না। এটা আমি আবার অফ করে দিলাম মোবাইল দিয়ে। হুম, আমি কিভাবে থাম্বনেল তৈরি করি 2025 মোবাইল দিয়ে। এখন আমি একটা ইমেজ সিলেক্ট করব। জাস্ট আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অ্যাপস আছে, অ্যাপসটাতে আপনারা রিমুভ করে নেবেন পিসের যে ব্যাকগ্রাউন্ডটা। রিমুভ করার পর আপনারা এখানে পিকচার বসাবেন। আমি এখন একটা পিকচার সিলেক্ট করতেছি। আগে আমি রিমুভ করে নিয়েছি পিছনের ব্যাকগ্রাউন্ডটা। এখানে আমি অনেক কয়েকটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি আগেই। আমি একটা পিকচার নিয়ে আসলাম। আসার পর এটা এই যে টেনে নিচ্ছি, টেনে আস্তে আস্তে বড় করতেছি। জাস্ট এটা আমাকে তেমন একটা ভালো লাগতেছে না। পিকচারটা আমি চেঞ্জ করব। এটা ভালো লাগতেছে না, আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পর আবার আমি ওখানে গেলাম, আবার একটা নতুন করে পিক নিলাম। পিক সিলেক্ট করলাম। এখন এটা আমি এই নিচের দিকে একটা তীর চিহ্ন আছে, ওটাতে ক্লিক করে আমি একটু বাড়াই নিচ্ছি। এই যে আমি এখানে পিকচারটা দিয়ে দিলাম অলরেডি। আমি কিভাবে এটা একটু বাড়াই নিলাম। থাম্বনেল থাম্বনেলটাও একটু বাড়াই নেব, যেন মেজারমেন্ট হয়, তাহলে দেখতে যেন সুন্দর হয়। কারণ আপনার থাম্বনেলটাই কিন্তু আপনার ভিডিওর মূল অপশন বলা চলে আর কি। আপনার থাম্বনেল দেখে কিন্তু অনেকে আপনার ভিডিওতে ক্লিক করবে মোবাইল দিয়ে। এটা আমি জাস্ট উপরের দিকে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি একটা নিচে অপশন বাড়াবো 3 মিনিটে। আমি টেক্সটে ক্লিক করে এটা আমি টেক্সটটা বসাই দিলাম 3 মিনিটে। আপনারা কীভাবে আগে প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন
এই যে দেখুন আমার থাম্বনেলটা কিন্তু প্রপারলি হয়ে গেছে। এখন আমি সেভ করব। সেভ বাটনে ক্লিক করে উপরে ক্রিয়েট সেভ বাটন দেখতে পাচ্ছেন, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। এখন আপনি কেটে দিয়ে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনি যদি আপনার ফাইলে চলে যান, এই যে আমি ফাইলে আসলাম, আসার পরে যে দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলটা কিন্তু এখানে চলে আসে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।